তোমাদের ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করছে না। হ্যাঁ, এটা এখন খুব বড় একটা সমস্যা। তোমরা মাসের পর মাস ভিডিও ছেড়ে যাচ্ছ, তোমাদের ইউটিউবে খুব মেহনত করছো, খুব কষ্ট করছো, ঠিক আছে, খুব বেছে বেছে তোমরা কন্টেন্ট চুজ করে সেটা খুব ভালোভাবে তোমরা ভিডিও আপলোড করছো। তোমাদের ইউটিউব চ্যানেলে 100টা 200টা 300টা তোমরা ভিডিও আপলোডও করে ফেলেছো, কিন্তু তোমাদের একটাও ভিডিও র্যাঙ্ক নাম্বার 1-এ আসছে না, বা 1-এ কি তোমাদের ভিডিও র্যাঙ্কই হচ্ছে না। এই সমস্যাটা কি তোমাদের সাথে হয়? তো আজকে আমি বলবো যে তোমরা কি করে এআই এর মাধ্যমে তোমাদের ভিডিও র্যাঙ্ক করাতে পারবে। ওকে, তোমরা যদি র্যাঙ্ক না করাতে পারো ভিডিও, তোমাদের ভিডিও কোনোদিন ভাইরাল হবে না, আর তোমরা সত্যিকারের ইউটিউবার কোনোদিনও হতে পারবে না। এবার তোমরা হয়তো বলবো যে তুই কি করে বলতে পারছিস, তোর তো এখন 100 সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়নি। দেখো, হতে পারে আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় না, কিন্তু আমি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম ক্লিকার্স বলে, ঠিক আছে, ওখান থেকে তোমার অনলাইনে আর্ন করতে পারবে। সে ওয়েবসাইট আমার #1-এ র্যাঙ্ক করছে। হ্যাঁ, আমার ইউটিউবে 100 সাবস্ক্রাইবার হয়নি, কিন্তু আমার একটা ভিডিও #1-এ র্যাঙ্ক করছে। চলো তো তোমাদের আমি প্রমাণও দেখিয়ে দিই, তোমরা বলে মিথ্যা কথা বলছি। তো চলো নিয়ে যাই তোমাদের আমার মোবাইল স্ক্রিনে। তো দেখো, আমি তোমাদের দেখে দিচ্ছি আমার সেই ভিডিওটা র্যাঙ্ক করেছে কিনা। তো আমি চলে আসলাম vidIQ-তে। এই দেখো, কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম গিগ ক্লিকার্স ব্যবহার করে আয়ের সহজ পদ্ধতি। আমি যদি ডিটেলসে যাই, ডিটেলসে গিয়ে দেখো এখানে লোড নিচ্ছে। এই দেখো, ঠিক আছে, দেখো হ্যাশট্যাগ, এই দেখো গিগ ক্লিকার্স ইনকাম টিপস 2025 #1 #5 #1 #21 #3 #1, ঠিক আছে, #111154322, ঠিক আছে, মানে বেশিরভাগ কি 1। ওকে, তো এই #1 এর অ্যাকচুয়ালি মানে কি দেখো, এই যে তোমরা ট্যাগটা দেখতে পাচ্ছ সবার উপরে, ঠিক আছে, গিগ ক্লিকার্স ব্যবহার করে আয়ের সহজ পদ্ধতি, ঠিক আছে, #1 একটা নাম্বার আছে 44, এটা হচ্ছে এসও নাম্বার, তার পাশে কি লেখা #1। #1 মানে হচ্ছে এই ভিডিওটা যখন কেউ এই জিনিসটা সার্চ করবে গিগ ক্লিকার্স ব্যবহার করে আয়ের সহজ পদ্ধতি, এটা পৃথিবীতে তুমি যেখানেই থাকো না কেন, তোমরা যদি এটা ইউটিউবে গিয়ে সার্চ করো, আমার ভিডিওটাই কিন্তু নাম্বার 1-এ তোমরা দেখতে পারবে। হ্যাঁ, এটাকে বলে ভিডিও র্যাঙ্ক করানো। এটা যদি একবার তোমাদের ইউটিউব চ্যানেলে চালু হয়ে যায় না, সত্য কথা বলতে তোমাদের ইউটিউবার হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। এটা একটা চ্যানেলের জন্য খুবই একটা বড় জিনিস। একবার যদি তোমাদের চ্যানেল আর তোমাদের চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করা চালু করে না, তোমাদের কাজ হচ্ছে শুধু ভিডিও আপলোড করতে থাকো, ইউটিউব নিজেই তোমাদের ভিডিও পুশ দিয়ে দেবে, যেমন আমার চ্যানেল ইউটিউব পুশ করে দিয়েছে। বুঝতে পেরেছো? তো চলো দেখিয়ে দিই। দেখো এখানে একটা টাইটেল আছে গিগ ক্লিকার্স ব্যবহার করে আয়ের সহজ পদ্ধতি। আমি এটা একবার ইউটিউবে সার্চ করে দেখাই আমার ভিডিওটা নাম্বার 1-এ দেখাচ্ছে নাকি। তো দেখো বন্ধুরা, এখানে আমি লিখে ফেললাম গিগ ক্লিকার্স ব্যবহার করে আয়ের সহজ পদ্ধতি। ওকে, তো আমি যদি এটা সার্চ করে দেখি আমার ভিডিওটা নাম্বার 1-এ শো করছে নাকি। এই দেখো, এটা হচ্ছে সব থেকে বড় প্রুফ। এবার তোমরা কেউ বলো না যে তোর 100টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, তুই কেন র্যাঙ্ক হওয়ার কথাবার্তা বলছিস। দেখো বন্ধুরা, ঠিক আছে, অল্প কিছু সাবস্ক্রাইবারও ভিডিও র্যাঙ্ক করা যায়। তো আমি এটাই দেখাবো যে তোমরা কি করে এআই এর মাধ্যমে আমার মতো ভিডিও র্যাঙ্ক করতে পারবে। আর শুধুমাত্র কিন্তু এই একটা ভিডিও না, তোমরা যদি আমার বাকি ভিডিওতেও চেক করো, ঠিক আছে, রিসেন্ট ভিডিওগুলোতে, যেমন দেখো একটা ভিডিও আমি আপলোড করেছিলাম কপি পেস্ট ভিডিও বানানোর সঠিক নিয়ম। আমি যদি ডিটেলসে যাই, এখানেও দেখবে একটা ভিডিও, মানে একটা টাইটেল এখানে র্যাঙ্ক করেছে। ওকে, এই দেখো একদম নিচে যেটা দেখতে পাচ্ছ, কপি পেস্ট ভিডিও বানানোর সঠিক নিয়ম 2025। পৃথিবীতে যেই থাকুক না কেন, সে যদি এটা সার্চ করে কপি পেস্ট ভিডিও বানানোর সঠিক নিয়ম 2025 সালে, তাহলে কিন্তু আমার ভিডিওটাই নাম্বার 1-এ আসবে। ওকে, তো এটাকেই বলে ভিডিও র্যাঙ্ক করানো। তো চলো দেখিয়ে দিই এর জন্য তোমাদের কি কি করতে হবে। তো বন্ধুরা, তোমরা যে ভিডিওটা আপলোড করবে সবার আগে তোমরা সেই ভিডিওটা আপলোড করে ফেলো। ওকে, তো আমি যে কোনো একটা আপাতত একটা নর্মাল ভিডিও নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এমনি তোমাদের দেখানোর জন্য। এবার আমি কি করব, এখানে ভিজিবিলিটি, এটা আমি আনলিস্ট করব। আনলিস্ট করে এটা আপলোড এর উপর ক্লিক করে ফেলবো। তো এটা আমি নর্মাল একটা শর্ট ভিডিও আপলোড করছি, তোমরা লং ভিডিও আপলোড করবে। ওকে, সেম পদ্ধতিতে, ঠিক আছে। আমি সি ভিডিওতে ক্লিক করি, দেখি এ দেখো ভিডিওটা এখানে কিন্তু আপলোড হচ্ছে। এবার আমি কি করব, আমি চলে যাবো আমার ওয়াইটি স্টুডিওতে। তোমাদের ওয়াইটি স্টুডিও ওপেন করে ফেলবে। ওপেন করার পর তোমরা এখানে চলে আসো কন্টেন্টে। কন্টেন্টে আসার পর দেখতে পারবে এখানে তোমাদের ভিডিওটা আপলোড হচ্ছে। এবার তুমি কি করবে, এডিট অপশনের উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে এখানে তোমাকে সব রকমের এডিটের অপশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আমি আগেই বললাম এখানে আমি শর্ট ভিডিও আপলোড করে দেখাচ্ছি, তোমরা এখানে লং ভিডিও আপলোড করবে। লং ভিডিও যখন তোমরা আপলোড করবে উপরে একটা থাম্বনেল দিয়ে দেবে। তো আমি থাম্বনেল লাগানোটা দেখাচ্ছি না, আমি শুধু এই ভিডিওতে কি করে এসইও করে তোমরা কিওয়ার্ডে নাম্বার 1-এ ভিডিওটা আনবে সেটা দেখাচ্ছি, তাও আবার চ্যাটজিপিটি এআই এর মাধ্যমে। ঠিক আছে, তো এখানে আমি টাইটেলটা মুছে দিই। এবার আমি কি করব, এআই দিয়ে এখানে একটা টাইটেল লিখবো। ওকে, তো তোমরা যদি এআই দিয়ে টাইটেল লিখতে হয়, তোমাদের আগে একটা অ্যাপ নামাতে হবে যেটার নাম হচ্ছে চ্যাটজিপিটি। ওকে, এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নিও। ঠিক আছে, এই দেখো এরকম একটা দেখতে, তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে চ্যাটজিপিটি। ওকে, এবার আমি এখানে লিখছি, ভাবো এই ভিডিওটা হচ্ছে কি করে কপি পেস্ট করে ইনকাম করে। ঠিক আছে, মানে লোকের ভিডিও কপি পেস্ট করে ইনকাম করে। তো এখানে আমি চ্যাটজিপিটিটা বলে দেবো যে আমার এই টপিক নিয়ে ভিডিও দরকার। তো মানে কি লিখবো, গিভ মি আ টাইটেল ফর মাই
ইউটিউব চ্যানেল। ওকে, এটা আমি লিখে দিলাম। এবার আমি যে টপিকটা নিয়ে ভিডিও বানাতে চাই সেই টপিকটা এখানে লেখার জন্য প্রথমে আমাদের কি লিখতে হবে, কি ওয়ার্ড। ঠিক আছে, এবার তুমি টপিকটা লিখে দাও, কপি পেস্ট ভিডিও। ওকে, আমি এখানে এন্টার উপর ক্লিক করে ফেললাম। এবার এখানে দেখো তোমাকে অনেকগুলো টাইটেল বানিয়ে দেবে। ঠিক আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এই যে টাইটেলগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে হাই র্যাঙ্ক টাইটেল। এগুলো তোমরা কপি করে তোমাদের ভিডিওতে পেস্ট করে নাও। ওকে, এটার উপর ক্লিক করো, তারপর এখানে দেখো সিলেক্ট টেক্সট ক্লিক করলে তারপর এখানে দেখো তোমাকে কপি করতে দেবে। আমি এটা কপি করে নিলাম সবার প্রথম একটা। তোমাদের যেটা ভালো লাগবে অনেকগুলো দিয়ে দেবে, তোমরা সেটা কপি করে নেবে। তো দেখো এখানে আমি টাইটেলটা দিয়ে দিলাম। টাইটেলটা কি, কপি অ্যান্ড পেস্ট কিওয়ার্ড ফর ইনস্ট্যান্ট ইউটিউব গ্রোথ। ওকে, তো এটা আমি এখানে লিখে ফেললাম। এবার আমি সেভের উপর ক্লিক করে ফেলি। তো এখানে দেখো আমার টাইটেলটা কিন্তু অ্যাড হয়ে গেল। ওকে, এবার আমি কি লিখবো, এবার আমি লিখবো হচ্ছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশন লেখার জন্য আবার আমি চলে যাবো চ্যাটজিপিটি। তোমাদের বেরানো কোনো দরকার নেই, তোমরা এখান থেকে চ্যাটজিপিটি থেকে বাকি কাজও করে নিতে পারবে। ওকে, তো এখানে লেখো গিভ মি আ ডিসক্রিপশন উইথ কিওয়ার্ডস। ওকে, তারপর তোমরা এখানে টাইপ করে ফেলো। দেখবে তোমরা এখানে খুব সুন্দর করে চ্যাটজিপিটি একটা ডিসক্রিপশন লিখে দেবে, তাও আবার কিওয়ার্ডের সাথে। তো এই দেখো কত সুন্দর একটা বড়, ঠিক আছে, ইংলিশে একটা ডিসক্রিপশন লিখে দিয়েছে। ঠিক আছে, তোমরা যদি এখানে বাংলায় লেখো বাংলাতেও দিয়ে দেবে। যারা বাংলায় ভিডিও বানাও কোনো অসুবিধা নেই, তোমরা এখানে বাংলাতে লিখতে পারো। এবার এটা কপি করতে গেলে কি করতে হবে, আমি আগে বললাম এটা এরকম ধরে রাখো। ধরে রাখার পর দেখবে এরকম একটা সাইডে অপশন ওপেন হবে। এখানে দেখো সিলেক্ট টেক্সট, এটার উপর ক্লিক করো। এবার এখান থেকে তোমরা যেটুক চাও কপি করে নাও। তো আমি পুরোটাই কপি করে নিচ্ছি। এখানে কিন্তু দেখো পুরো ডিসক্রিপশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের টাইটেল, এই ভিডিওতে আমরা কি করছি, কিওয়ার্ড, ঠিক আছে, ডোন্ট ফরগেট লাইক কমেন্ট, আর নিচে হ্যাশট্যাগ পর্যন্ত দিয়ে দিয়েছে। ওকে, মানে তোমার অ্যাকচুয়ালি কোনো কষ্টই করতে হচ্ছে না। না অন্য লোক ইউটিউবার বড় বড় যারা আছে তাদের থেকে তোমার তাদের ডিসক্রিপশন ঝাড়তেও হচ্ছে না, বুঝতে পেরেছো, নিজেই তুমি লিখতে পারছো, তাও আবার এআই এর মাধ্যমে। তো আমি আবার সেভের উপর ক্লিক করে ফেললাম। ওকে, এবার তোমরা র্যাঙ্ক করানোর জন্য সবথেকে জরুরি জিনিস যেটা দরকার পড়ে সেটা হচ্ছে ট্যাগস। ট্যাগস যদি তোমাদের নাম্বার 1-এ শো করে তাহলে কিন্তু তোমাদের ভিডিও র্যাঙ্ক করবে, তাছাড়া করবে না। তো তার জন্য ক্লিক করতে হবে। আমি আবার পেন আইকনে ক্লিক করলাম, মানে এটা এডিট করতে চাই। নিচে দেখো মোর অপশান আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো অ্যাড ট্যাগসের অপশানে চলে আসলাম। এবার কি করব, আবার আমি চ্যাটজিপিটিতে যাব। যাওয়ার পর এখানে আমি এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আবার এখানে লিখে দিচ্ছি গিভ মি সাম ট্যাগস। ওকে, এখানে আমি লিখে দিলাম। এবার দেখো চ্যাটজিপিটি আমায় কতগুলো ট্যাগ দিয়ে দেবে। এ দেখো ইউটিউব এসইও ট্যাগস। এই যে ট্যাগসগুলো দিয়েছে এই ট্যাগসগুলো যদি তোমরা ব্যবহার করো, তোমরা যদি ডিসক্রিপশনে দাও, দেখবে তোমাদেরও ভিডিও 2 নম্বর 3 নম্বর র্যাঙ্কে বা 1st নাম্বার র্যাঙ্কে আমার মতো আসবে। তার মানে কি হলো, কেউ যদি যখন সার্চ করে কপি পেস্ট ভিডিও, তাহলে তোমার ভিডিওটা নাম্বার 1-এ বা 2-তে 3-তে 4-এ এই ট্যাগসগুলোর মাধ্যমে শো করবে। আর তোমরা জানো, তোমরা যখন মোবাইল ওপেন করছো কিছু সার্চ করছো, প্রথম 2-3টে ভিডিও কিন্তু মানুষে দেখে। ঠিক আছে, লাস্টে 20-25টা ভিডিও 10-15টা ভিডিও বা 6-7 নম্বর ভিডিও দেখে না, প্রথম 2-3টেই চলে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কয়েকটা ট্যাগ এরকমভাবে কপি করে নিই। সিলেক্ট টেক্সটে ক্লিক করলাম, এখান থেকে আমরা কয়েকটা ট্যাগ কপি করে নিলাম। ওকে, এভাবে তোমরা কপি করে নাও। এখানে আবার পেস্ট করে দাও, তারপর এন্টার। আবার আমি আরেকটা কপি করে নিলাম, এরকম গিয়ে এইভাবে কপি। কি করব, এখানে আমি এটা পেস্ট করে দেব। হয়ে গেল। তো এবার তোমরা কি করবে, এখানে যতগুলো তোমরা ট্যাগ দেখতে পাচ্ছ সবগুলো তোমরা কপি করে নাও। কপি করে নিয়ে এখানে তোমরা পেস্ট করে দাও। পেস্ট করে দেওয়ার পর তোমরা কি করবে, তোমরা আবার এটা সেভ করে নেবে। ঠিক আছে, তো কি হলো, তোমাদের আমি খুব কম টাইমের মধ্যে কি করে তোমরা এআই দিয়ে এরকম দেখেছো কত সুন্দর ডিসক্রিপশন লিখে ফেললে, ঠিক আছে, কত সুন্দর টাইটেল লিখে ফেললে। ওকে, এবার তোমরা এই ভিডিওটা চাইলে আনলিস্ট করে লিখে দাও, বা তোমরা শিডিউল করতে পারো, বা তোমাদের যখন খুশি ইচ্ছা পাবলিক করতে পারো। ঠিক আছে, সঠিক টাইমে ভিডিও কখন আপলোড করতে হয় বা ভিডিও আপলোড করার সঠিক টাইম কখন, ঠিক আছে, উপরে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে তোমরা ক্লিক করো, জানতে পারো যে ভিডিও ছাড়া সঠিক সময় কোনটা, ওটা দেখে নাও। দেখে তোমরা সেই টাইমে ভিডিও ছাড়ো, তোমাদের ভিডিও ভাইরাল যাবেই। এই যে ট্রিকটা আমি দেখালাম, এটা শর্টের ক্ষেত্রেও কাজ করে, লং ভিডিওর ক্ষেত্রেও কাজ করে। ওকে, তো এটা তোমরা লং ভিডিওর ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করবে, আমি শুধু দেখানোর জন্য শর্ট ভিডিও ইউজ করলাম। তো ভিডিওটা যখন তোমরা পাবলিক করবে, পাবলিক করার কিছু মিনিট পর দেখবে
আস্তে আস্তে তোমার র্যাঙ্ক করা চালু করে দিয়েছে। ওকে, এবার যারা নতুন ইউটিউবার তাদের জন্য আমি বলি, দেখো তোমাদের ফার্স্ট ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না, তোমার মিনিমাম 10টা 15টা 16টা ভিডিও আস্তে আস্তে পার ডে ছাড়তে থাকো, তোমার ভিউজ বাড়তে থাকুক, ঠিক আছে। তোমার 16-17 নম্বর বা 18 নম্বর, ঠিক আছে, ভিডিওগুলো তোমরা এই ট্রিকটা ইউজ করো, তোমার আস্তে আস্তে একটা যখন তোমার র্যাঙ্ক করা চালু করে দেবে, তোমাদের প্রত্যেকটা তারপরের ভিডিও কিছু না কিছু নাম্বারে র্যাঙ্ক করবেই, বুঝতে পারছো? হতে পারে 10 নম্বর র্যাঙ্ক করছে, কিন্তু করবেই, ঠিক আছে। একটা ভিডিও র্যাঙ্ক করার পর সব ঘরে বাড়তে র্যাঙ্ক হওয়া চালু করে দেবে, যেটা আমার সাথে হয়েছে। ওকে, তো তোমরা ইউটিউবে খুব কষ্ট করতে থাকো, মেহনত করতে থাকো, তোমরা সফল ইউটিউবার হবেই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানি। এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেল আনতে থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, গরমের মতো কিন্তু আমি ভিডিও বানাচ্ছি।